আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। দর্শক শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে যে হিরো আলম সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিচ্ছে যে আমাদের দেশ এখন পর্যন্ত স্বাধীন হয়নি। তো দর্শক শ্রোতা, এই কথাটা বলার পেছনে কোনো না কোনো কারণ আছে, এমনকি তার সঙ্গে হয়তো কোনো না কোনো ঘটনা ঘটেছে, সেজন্য মূলত সে এই ধরনের কথাবার্তা বলেছে। তো চলেন মূল তথ্য আপনাদেরকে দেই যে আসলে কি কারণে হিরো আলম এই ধরনের কথাবার্তা বলেছে যে এখন পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হয়নি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশ নতুন করে আবারও স্বাধীন হয়েছে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি, এমনকি আপনাদেরকে পুরো তথ্য দিয়ে দিই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন মূল ভিডিও শুরু করে ফেলি। দর্শক শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে যে হিরো আলমকে এফডিসি থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে। এখানে একটা বিষয় হলো যে আসলে কি কারণে তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হলো। তো দর্শক শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলমের কিছু বক্তব্য শুনতে পারছি। সে বলছে যে বিএনপি ক্ষমতা পেতে না পেতে বিএনপির কিছু কিছু ছেলেপেলেরা যে ক্ষমতা দেখাচ্ছে, তো সেজন্য মূলত এখানকার বিষয় হলো যে দেখেন, হিরো আলম বলছে যে আমাদের দেশ এখন পর্যন্ত স্বাধীন হয়নি। তার সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে, তো সে হয়তো অনেক কষ্ট পায়, পাওয়ার পর আর কি সে আবেগের বশে এই ধরনের কথাবার্তা বলে যে আমাদের দেশ এখন পর্যন্ত স্বাধীন হয়নি। তো দর্শক শ্রোতা, সে যখন প্রথমে সরাসরি কিন্তু সে এফডিসিতে যায়, এফডিসির যখন বারান্দায় যায়, তো যাওয়ার পর আর কি তাকে সেখান থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পর সে যখন সাক্ষাৎকার দিচ্ছিল সাংবাদিকদের সামনে, তখন সে বলছিল যে আমি ছাত্রদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম, এমনকি এখন পর্যন্ত আমি মাঠে আছি, কিন্তু আমাকে ওরা বলতেছে যে আমি নাকি কোনো ছাত্রদের সঙ্গে কোনো যোগ দিইনি, এমনকি আমি মাঠে ছিলাম না। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, আমরা কিন্তু সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে হিরো আলম কিন্তু মাঠে ছিল, এমনকি ছাত্রদের সঙ্গে কাজ করছে, এমনকি ছাত্রদেরকে যেভাবে হেল্প করার দরকার সেভাবে হেল্প করেছিল, এমনকি যে ধরনের কথাবার্তা বলার দরকার ছিল সোশ্যাল মিডিয়াতে সেই ধরনের কথাবার্তা বলছিল। তো এই ভিডিওগুলো দেখে হয়তো অনেকেই দেখা যাচ্ছে যে তারা যারা যারা এখন পর্যন্ত আন্দোলনে যাচ্ছিল না, তারা কিন্তু আন্দোলনে যাওয়া শুরু করে দেয়। দর্শক শ্রোতা, হিরো আলম এত কষ্ট করার পরেও দেখা যাচ্ছে যে তাকে বলতেছে যে সে আমাদের দেশের জন্য কোনো কাজ করেনি, তো সেই জন্য মূলত তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। আর হিরো আলম সেই আগে বলে যে আমাদের দেশ এখনো পর্যন্ত স্বাধীন হয়নি। দর্শক শ্রোতা, মূলত এই কারণে হিরো আলম এই ধরনের কথা বলেছিল। তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।